এই যে ধূমকেতু যে সিনেমাটা গুরুদেব আর শুভশ্রীজির, এটা কি বাংলা সিনেমা? যার জন্য 15 কোটি প্লাস হবে। আর এটা এমন না যে আমি ফেক কিছু নিউজ দিচ্ছি, তা না। দর্শক এবার ধূমকেতু 2 দেখতে চায়। তুমি যে সেদিন গান শোনালে আমার। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবভক্তমন। একটা কথা বলবে, এই যে ধূমকেতু যে সিনেমাটা গুরুদেব আর শুভশ্রীজির, এটা কি বাংলা সিনেমা? না, আমার তো মনে হচ্ছে না যে এটা বাংলা সিনেমা, কারণ আমি আজ অব্দি একটা বাংলা সিনেমাকে 4 দিনে 10 কোটি টাকা ইনকাম করতে দেখিনি। আমার ফার্স্ট টাইম দেখা কোনো বাংলা সিনেমা যেটা 4 দিনে 10 কোটি টাকা ইনকাম করলো, 10 কোটি প্লাস ইনকাম করলো। আর এটা এমন না যে আমি ফেক কিছু নিউজ দিচ্ছি, তা না। আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। 4 দিনে 10 কোটি টাকা ইনকাম, একটা বাংলা সিনেমা। এতেই বোঝা যায় যে আমার গুরুদেবের যে জেদ আছে, আর সেই জেদতে যে কাজ করে না, এতেই বোঝা যায়। জেদ ছিল ধূমকেতুকে রিলিজ করবে, 10 বছর পরে ধূমকেতুকে রিলিজ করেছে। জেদ ছিল বাংলা সিনেমাকে টপে নিয়ে যাবে, টপেই আছে বস, টপেই যাচ্ছে বস। গুরুদেব বলেছিল খাদানের বাপকে নিয়ে আসবে। খাদানও এত হাইপ ক্রিয়েট করতে পারেনি, খাদানও 4 দিনে এত ইনকাম করতে পারেনি যতটা বাংলা সিনেমা, সরি, যতটা ধূমকেতু করে দেখালো। খাদানও এতটা করতে পারেনি। আর খাদানের বাপকে আনবে বলেছিল, খাদানের বাপ বলেছিল রঘু ডাকাতকে। কিন্তু খাদানের বাপ যদি রঘু ডাকাত হয়, আজকে আমি বলছি খাদানের মা হচ্ছে ধূমকেতু। কারণ কারণটা তোমরা জানো বস, তোমাদের আর কি বলবো। মানে আমি শুধু ভাবছি যে কি হচ্ছে এটা, বাংলা সিনেমাতে কি হচ্ছে এটা? এটা কি বাংলা সিনেমা? আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি, এটা কি বাংলা সিনেমা? বাংলা এরকম একটা সিনেমা হয়েছে যার জন্য 10 কোটি টাকা 4 দিনে, ভাই সাব। আর জানি ধূমকেতু সবার দেখা হয়ে গেছে, জানি ধূমকেতু দেখতে কারো বাকি নেই। আর স্বাভাবিক ব্যাপার, এক একজন মনে হয় 2-3 বার করে দেখে ফেলেছে। আমার তো 3 বার হয়ে গেছে, সিরিয়াসলি বলছি, আমি 3 বার হয়ে গেছে আমার। আর আরেকবার যাব, আরেকবার যাব। আর একটু সিক্রেট বলছি, আমি যে 3 বার দেখতে গেছি সেটা আমার বাড়িতে জানে না। বাড়িতে জানলে ঠ্যাং ভেঙে দেবে আমার। জানি একবারই গেছিলাম, আর লুকিয়ে লুকিয়ে 2 বার দেখে ফেলেছি। আর একবার যাবো, সেটাও লুকিয়ে। যাই হোক, আমার যখন 4 বার দেখা হয়ে গেছে, তোমাদের একবার দেখার টাইম হবে, তোমরা একবার দেখতে পারবে। যারা যারা এখনো দেখোনি, যারা যারা এখনো ভাবছো যে ধূমকেতু দেখতে যাবে কিনা, এত বছর পুরনো একটা সিনেমা দেখতে যাবে কিনা, আমি বলবো বস, ধূমকেতুর জন্য ভাবতে হয় না। যাও, যে কোনো একটা মাল্টিপ্লেক্সে যাও, সিঙ্গেল স্ক্রিনে যাও, যেখানে খুশি যাও, তোমার সামনের কোনো থিয়েটারে চলে যাও, গিয়ে ধূমকেতু দেখো, দেখে চলে আসো। এসে রিভিউ দিয়ে দাও, কমেন্ট করে দাও। আমাকে করতে হবে না, গুরুদেবের কমেন্ট বক্স ফাঁকা আছে, করে দাও গুরুদেবকে। আর কি বলবো বুঝতে পারছি না, আর কি কি বলা যায় গুরুদেবের বিষয়ে। আরো মানে কি বলবো, ধূমকেতু নিয়ে যতই বলবো ততই কম মনে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ধূমকেতু এমন একটা জায়গায় রয়েছে না, ধূমকেতু এমন একটা হাইপ ক্রিয়েট করে রয়েছে। এই মুহূর্তে ধূমকেতুকে নিয়ে যতই যাই বলি না কেন, তাহলে একটা 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে ধূমকেতু নিয়ে যদি, ধূমকেতুকে নিয়ে যদি বলতে শুরু করি। আর আরেকটা কথা, সেটা দর্শক প্লাস ধূমকেতু টিম উভয়কে বলছি, দর্শক এবার ধূমকেতু 2 দেখতে চায়। কি দর্শক চায় তো? যারা যারা ধূমকেতু 2 দেখতে চাও কমেন্টে আগে জানাও, কমেন্টে আগে লেখো ধূমকেতু 2। আর এই ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করো, যাতে ধূমকেতু টিমের কাছে যায় ভিডিওটা। ধূমকেতু টিমের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তাহলে পরে ধূমকেতু 2 আসবে। আর আমরা কিন্তু ধূমকেতু 2 এর জন্যই অপেক্ষা করছি এখন। হ্যাঁ, রঘু ডাকাতের অপেক্ষা আছে, সেটা পুজোর সময় মিটে যাবে, সেটা পুজোতে আসছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো জানি। কিন্তু ধূমকেতু 2 এবার আমরা চাই, এবার আমরা ধূমকেতু 2 চাই। ধূমকেতু 2 আসুক, আমরা রেডি হয়ে আছি। ধূমকেতু 2 আসবে, আমরা আবার হলে গিয়ে আবার সেম জিনিসটা করবো। 4 দিনে এবার 10 কোটি না, 4 দিনে 15 কোটির 4 দিনে এবার 10 কোটি না, 4 দিনে এবার 15 কোটি প্লাস হবে ধূমকেতু 2 এর সময়। তো ধূমকেতু টিম প্লিজ ধূমকেতু 2টা আনো, এটাই আমাদের দাবি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট বড় একটা ভিডিও করলাম। জানি অনেক ভুল ত্রুটি, অনেক মানে অনেক কিছু ভুল হয়েছে, অনেক কিছু হয়তো ভুল বলে ফেলেছি। তো প্লিজ
সেগুলো ক্ষমা করে দিও। আর যেগুলো যেগুলো ভুল হয়েছে প্লিজ কমেন্টে জানাও, কোন জায়গাটা আমার ভুল হয়েছে, শুধরানো দরকার আমি শুধরে নেবো। আর আমি কখনো সিনেমা রিভিউ করি না, আমি এই ফার্স্ট টাইম সিনেমা রিভিউ এটা করলাম। এমনকি আমি ফার্স্ট টাইম ভিডিওটা, আমি বড় ভিডিও ফার্স্ট টাইম করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাও কোন জায়গাটা ভালো হয়েছে আর কোন জায়গাটা খারাপ লেগেছে সেটাও জানাও। কারণ আমার খারাপগুলো যদি তোমরা আমাকে ধরে দাও তাহলে আমি আরো বেটার করতে পারবো। তো তোমরাই আমার খারাপগুলো ধরে দাও প্লিজ। আর একটু সাবস্ক্রাইব করে দাও ছোট ভাইকে, একটু সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে ধূমকেতু টিমের কাছে পৌঁছায়। বারবার বলছি, ধূমকেতু টিমের কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে কিন্তু ধূমকেতু 2 আসবেই। কারণ কৌশিক গাঙ্গুলি স্যার অবশ্যই ধূমকেতু 2 লিখে রেখেছে। সেটার জন্যই ধূমকেতুর লাস্টে অসমাপ্ত কাহিনী লেখা। তো শেয়ার করো ভিডিওটা, ধূমকেতু 2 চাই আমরা, চাই তো। আর কমেন্টে জানাও কারা কারা ধূমকেতু 2 দেখতে চাও। চলো আজকের মতন এই পর্যন্তই, বাই।